জানার জন্য আসছে, তাই একটু বিস্তারিত। 10 দিন পরে ওনার থেকে আমি খাবার নিই। আচ্ছা যে ফার্মেন্টেড খাবারগুলো এগুলো আমি সাপ্লিমেন্টগুলো আমি ওনার থেকে সংগ্রহ করি এদের 10 দিন পরে। রোজার পর নেওয়ার পরে রোজার 10 দিন পরে কোরবানির বাকি থাকে, কিন্তু খুব বেশি দিন না, মাস দুয়েক থাকে না, কারণ হলো আমার 10 দিন আগে তো গরু বিক্রি করা ফেলেছি অলরেডি এরকম। তো সেই হিসাবে আমার হিসাব, উনি যখন আমার এখানে ভিডিওতে যায় 50 দিন হয়েছে আমি যখন খাবারটা নিয়েছি, 50 দিন। তো আমি যখন ওনার থেকে খাবারটা নেই তখন গরুর বডি ওয়েট ছিল 500 কেজি, লাইভ ওয়েট প্রতিটা গরুরই 500 কেজি ছিল। আমি ওনার ফোন দিয়ে জানালাম যে 500 কেজি, উনি আমাকে খাবার কতটুকু করে দিতে হবে, কীভাবে না হবে সমস্ত কিছু আমাকে বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পরে আমি খাওয়ানো ধরি। তো সে যখন যায় তখন আমার প্রতিটা গরুতে প্রায় 200 কেজি করে প্লাস আমার গরু, মানে 500 সাথে 200 যোগ করে 700 কেজি। 700 কেজি। এর মধ্যে আমার একটা গির শাহিওয়াল ছিল, ওই গরুটা আমি তার 10 দিন পরে 800 কেজি পর্যন্ত আমি পাইছি। সেই গরুটা আমি 6 লক্ষ টাকা সেল করছি, পর্যায়ক্রমে একটা 4.5 লক্ষ টাকা সেল করছি, একটা 3 লক্ষ টাকা সেল করছি, দুইটা 3 লক্ষ করে সেল করছি আর কি। তো আব্দুল রহিম ভাই একজন ভালো মানুষ, আমার যতদূর জানা যে তা না হলে ওনার বাড়ি বরিশালে, ওনার সাভারে, আর ওনার সাথে আসছে আমি চিটাগাং, আমি নারায়ণগঞ্জের। তো আসলে এই সম্পর্কটা তো আর একদিন দুদিন হয় নাই, আর ভালো কিছু না পাইলেও এই সম্পর্কটা হয় না ওনার সাথে। ওনার কাছ থেকে আমি ভালো রেজাল্ট পাইছি, ওনার খাবার খাওয়ায়। আর এটার একটা জিনিস হলো এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই খাবারগুলো খাওয়াই যায় পার্শ্ব খাবারগুলো কি আপনি যখন থেকে শুরু করছেন তখন থেকে গরু দেওয়ার সাথে খাওয়া শুরু করছেন নাকি না, কিছুদিন সময় নিয়েছে? কিছুদিন 2-4 দিন তো সময় নেবেই, যেহেতু নতুন খাবার বিভিন্নভাবে ওনার থেকে বারে পরামর্শ নেই, ভাই কিভাবে কোনটা বেশি দেবো, কোনটা কমাবো, কিভাবে করবো, কি কতটুকু ভাবে দিব। হঠাৎ করে তার কেউ তার এই খাবারটা খাইবো না, ক্ষুধা লাগাই ওরা খাবারটা দিচ্ছে। পেটে যখন ক্ষুধা আসছে তখন অবশ্যই ও খাইতে বাদ দিয়েছে, খাইছে। তারপর থেকে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা আপনি এটা তো 5 মাস হয়েছে খাওয়াইছেন আপনার 5 মাস হয়েছে টোটাল, বা কেনা থেকে শুরু করে 5 মাস বিক্রি পর্যন্ত 5 মাস। 5 মাস। এই গরুটা কেনা ছিল কত? 2,60,000 টাকা। আমি 20 ডিসেম্বর গরুটা উঠেছিলাম আমার বাড়িতে। তা 5 মাস পাইলে মানে খরচ গেছে কত? আমার 20,000 করে শহরের বাড়িতে যেহেতু খুব বেশি খরচ, তাও তারপর আপনার সাপ্লিমেন্ট গুলোর সাথে ছিল অন্যান্য খাবার, মোটামুটি 20,000 টাকা করে পার মান্থ খরচ গেছে, 5 মাসে 1 লক্ষ টাকা। আমার একটা কথা ছিল। শুনেন আমি হিসাবটা দিয়ে নিয়ে যে পার মাসে 20,000 টাকা, তো 5 মাসে 1 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ কত? 2,60,000 টাকা। 2,60,000 আর 1 লক্ষ, 3 লক্ষ 60,000। এগুলোটা বিক্রি করা হয়েছে কত? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা, 5 মাসে 6 লক্ষ টাকা, তাহলে মান্থলি কত বললো? ধরুন আমরা প্রফিট আসছে 2,40,000। 2,40,000, তাহলে মান্থলি 4 25 2 না, মান্থলি 45-50,000 করে। হ্যাঁ 5 মাসে 50, এক মাসে 50,000 করে একটা গরুতে। যেহেতু 2.5 লাখ টাকা বা 2,60,000 টাকা। হ্যাঁ 2 লাখ টাকা। আর বাকি গরুগুলো কিরকম আসছিল? বাকি গরুগুলো একটা ছিল যেটা আমি 4.5 লক্ষ টাকা বিক্রি করছি, ওটা ছিল আপনার 1,70,000 টাকা কিনা। হ্যাঁ ওটা বিক্রি করছি এই দামে 4.5 লাখ। 4.5 লাখ। হ্যাঁ আর যেগুলা 3.5 লাখ 3 লাখ বিক্রি করছি, একটা বিক্রি করছি 3.5 লাখ, একটা 3 লাখ, এগুলা কিনা ছিল 1,40,000। 50 দিনে আপনি বলতে চাইতেছেন যে আপনার গরুর ওজন বাড়ছে, গির গরুটা 250 কেজি, 250 কেজি, কালো গরুটা বাড়ছে 200 200 কেজি 50 দিনে, পার ডে 4 কেজি, আর গির গরুটা পার ডে 5 কেজি। তো খাবার তো মোটামুটি 8-10 কেজি খাইছি, 8-10 কেজি খাবার খাইছি। 10 কেজি খাবার খাইছি, তাহলে তো এত ওজন বাড়া সম্ভব না। আচ্ছা আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছি, আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আপনি 5 মাস গরুটা নিছেন না 2 লাখ কত দিয়ে 60 দিয়ে 5 না আপনাকে আমার আব্দুল রহিম ভাইয়ার যে সাপ্লিমেন্টটা আছে ওইটা কি 5 মাস ধরে খাওয়াইছেন নাকি 50 দিন? হ্যাঁ ওইটা ক্লিয়ার করতে হবে। 250 কেজি বাড়ছে, পরিচয় হয়েছে, তাহলে তো আমার মনে হয় অনেক গেইন করছে এবং এটা ভালো পজিটিভ দিক আছে। আমার মনে হয় আব্দুল রহিম ভাইয়ের যে খাবার নিছে ওনার থেকে। আব্দুল রহিম ভাইয়ের যে ফরমেন্টেশনটা যেটা দেখতে পাচ্ছি, তাহলে ভবিষ্যতে এটার খুব উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে আমার মনে হয়। সেই লক্ষ্যে তো কাজ করতেছি ইনশাআল্লাহ আমরাও আসছি, আমি আসছি আমার পরিচয়টা দিই। আমার নাম নাসিরউদ্দিন, আমার একটা ছোট্ট একটা ফার্ম আছে আগ্রাবাদ সিডিএতে। আমার ফার্মের নাম হচ্ছে RRNS এগ্রো ফার্ম, ওইটা সিডিএ 26 নম্বরে আছে। ওখানে আমি আজকে প্রায় 2018 সাল থেকে আমি ফার্মটা করতেছি, কিন্তু কোনো উন্নয়ন করতে পারতেছি না, উন্নতি করতে পারতেছি না। তো সেই হিসেবে আমি কোরবানি একটু বেশি করে গরু তুলি বিক্রি করি, বাট তেমন কোনো আশানুরূপ সারা আমি গরুর ফার্ম থেকে পাচ্ছি না। তো চিন্তা করলাম যে দেখি গত প্রায় সপ্তাহ 2 সপ্তাহ যাবত আমি আব্দুল রহিম ভাইয়ের কিছু ভিডিও দেখতেছি, দেখার পর আমি মনোযোগ দিয়ে দেখতেছি, কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি দেখতেছি। এবং আজকে অফিস করার ফাঁকে আমি আবার যখন আমার ফেসবুক অন করে দেখি যে একটা লাইভ, সেখানে আব্দুল রহিম ভাই বলতেছে আমি পটিয়ার উদ্দেশ্যে যাচ্ছি এবং পটিয়াতে আমি থাকবো, যারা যারা আগ্রহী আছে আমার সাথে দেখা করার তারা আসতে পারেন। আমি ওই ভাইয়ের নাম বলছে সালাউদ্দিন ভাই। আমাদের